আসসালামু আলাইকুম, আমি মেহেদি হাসান জয়, ব্যবস্থাপনা পরিচালক, পিরোজপুর এগ্রো। আজকে আমরা জানবো কোয়েল পাখিকে ঘরোয়া আর প্রাকৃতিক খাবার দিয়ে কিভাবে সুস্থ রাখা যায় আর ডিম বাড়ানো যায়। এই খাবারগুলো একদমই সহজ, বাসার ভেতরেই পাওয়া যায়, দামেও কম। আমি সবসময় আপনাদের একটা কথা বলি, আমি যে ভিডিওগুলো বানাই সেগুলো প্রান্তিক খামারি ও যারা ঘরোয়াভাবে পালন করেন কিন্তু টাকা পয়সা কম আছে, আমার ভিডিওগুলো একমাত্র তাদের জন্য। তাই যারা বেশি খরচা ছাড়াই পাখি পালন করতে চান তাদের জন্য একদমই উপযোগী। চলুন এক এক করে জেনে নেই কোন খাবারে কোয়েল পাখির শরীরে কি কাজ করে। যেমন চালের গুঁড়া, আমরা সবাই চিনি এটা পাখির পেট ভরাতে ভালো, কিন্তু এতে ডিম তৈরির জন্য দরকারি প্রোটিন খুবই কম থাকে। তাই চালের গুঁড়ার সাথে অবশ্যই কিছু পরিমাণ সয়াবিন গুঁড়া মিশিয়ে দিতে হবে, কারণ সয়াবিন গুঁড়ায় প্রচুর প্রোটিন থাকে যা ডিমের জন্য খুবই জরুরি। এর সাথে মাছের শুটকির গুঁড়াও দিতে পারেন, এতে প্রাণীজ প্রোটিন ও ক্যালসিয়াম থাকে যা পাখির হাড় ও ডিমের খোসাকে মজবুত করে। আর ডিমের খোসা শুকিয়ে গুঁড়ো করে খাবারে মেশানো খুবই জরুরি, এতে পাখির শরীরে পর্যাপ্ত ক্যালসিয়াম পৌঁছায়, ফলে ডিমের খোসা ফাটা বা নরম হয় না। শুধু তাই নয়, ডিমের খোসা মেশানো খাবার পাখির হাড়কেও শক্ত করে। পাখির শরীরে ভিটামিনের যোগান দিতে মাঝে মাঝে লাউ, পালং শাক, ধনেপাতার মতো সবজি কুচি করে দিতে পারে। এগুলো পাখির শরীরকে তাজা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এসব ভিটামিন পাখির রক্ত পরিষ্কার রাখে এবং তারা সুস্থ থাকে। শক্তি বাড়াতে মাঝে মাঝে পাকা কলা আর ভেজানো ছোলা কুচি করে খাবারের সঙ্গে মিশিয়ে দেওয়া ভালো। এতে পাখির পেট ভালো থাকে, তারা অলস হয় না, ডিম নিয়মিত আসে। সপ্তাহে একদিন আদা ও রসুন ভেজানো হালকা গরম পানি দিলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, পাখির দেহ তাজা থাকে। আর এই পানিতে একটু পাতিলেবুর রস মিলিয়ে দিলে গরমকালে শরীর ঠান্ডা থাকে, হজমও ভালো হয়। প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে মাঝে মাঝে পেঁয়াজ কুচি খাবারের সঙ্গে মিলিয়ে দিলে ঠান্ডা ও পেটের জীবাণু কমে, ফলে পাখি অসুস্থ হয় না। সপ্তাহে একবার ধনে গুঁড়া, সামান্য হলুদ আর এক ফোঁটা মধু একসাথে মিলিয়ে খাবারে দিতে পারেন। এতে পাখির পেট পরিষ্কার থাকে, ব্যাকটেরিয়া কমে আর ডিমের গুণগত মানও ভালো হয়। সুতরাং কোয়েল পাখির জন্য শুধু খাবারই যথেষ্ট নয়, তাদের শরীরের সব উপাদান ঠিক রাখাও গুরুত্বপূর্ণ। চালের গুঁড়ার সাথে সয়াবিন, মাছের গুঁড়া আর ডিমের খোসা গুঁড়া মিশানো না হলে ভালো ফলাফল পাওয়া যায় না। সাথে শাকসবজি, ফল আর প্রাকৃতিক টনিক শরীর সুস্থ ও শক্তিশালী রাখা যায়। আপনার কৃষি বিষয়ক যে কোনো সমস্যা সম্পর্কে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন, সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা সকলেই অবগত আছেন, আমাদের এই ভিডিওগুলো থেকে অর্জিত অর্থের একটি অংশ দিয়ে অসহায়, দুস্থ ও দরিদ্র মানুষের সাহায্যের জন্য ব্যবহার করা হবে। তাই আমাদের ভিডিওগুলো বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এতে একদিকে আপনাদের উপকার হবে যেমন, তেমনি অন্যদিকে গরিব মানুষের সাহায্যেও এগিয়ে আসতে পারবেন। আজকে এ পর্যন্তই, কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।